নজরদারির সময় পাকিস্তানের লাহোরে ভারতীয় একটি ড্রোন ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। লাহোরের ওয়ালটন বিমানবন্দরের কাছে বিস্ফোরক বোঝাই ড্রোনটি ভূপাতিত করা হয়। এদিকে আজাদ কাশ্মীরে ভারতের হামলায় নিহতদের রক্তের বদলা নেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তবে পাকিস্তান উত্তেজনা বাড়ালে আবারও আক্রমণের হুমকি দিয়েছে ভারত। চলমান পরিস্থিতি নিয়ে আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে মোদী সরকার। দুদেশকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে সংঘাত বন্ধের আবারও আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ভারতীয় সামরিক বাহিনীর অপারেশন সিন্দুর প্রথম অভিযান আর পাকিস্তানের পাল্টা জবাবের রেশ এখন বিশ্বজুড়ে। প্রতিবেশী দেশ দুটির সংঘাত ভাবিয়ে তুলেছে সবাইকে। হামলার পক্ষে বিপক্ষে আসছে নানা প্রতিক্রিয়া। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেওয়ার হুমকির মধ্যেই এবার পাঞ্জাবের রাজধানী লাহোরে ভারতের নজরদারি ড্রোন হামলার দাবি করেছে পাকিস্তান। লাহোরের ওয়ালটন বিমানবন্দরের কাছে ড্রোনটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। একই সময় পাকিস্তানের পূর্বাঞ্চলে এই শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে পাকিস্তানের সামরিক বাহিনীকে অনুমোদন দেওয়ার পর রাতে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ সময় তিনি বলেন, ভারতের আগ্রাসনের চড়া মূল্য দিতে হবে দিল্লিকে। এরই মধ্যে ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। রাতের আধারে পাকিস্তানের ভেতরে ঢুকে বড় নাশকতার জন্য হামলা চালিয়েছে ভারত। অতীতেও এমন হামলা চালিয়েছে তারা, কিন্তু সর্বশক্তিমান আল্লাহর কৃপায় আমাদের সামরিক বাহিনী এর হামলার দাঁত ভাঙা জবাব দিয়েছে। একটি পরমাণু শক্তিধর দেশ হিসেবে পাকিস্তানের শক্তি ও সামর্থ্যকে পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে। আমাদের সামরিক বাহিনী ইস্পাত কঠিন। ভারতের এই হামলাকে যুদ্ধের শামিল বলছে পাকিস্তান। হামলে কা মুঁহ তোড় জবাব দেকর उस तारीख रात को चांदनी रात बना दिया। তবে বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা বাড়ানোর কোনো ইচ্ছে নেই ভারতের। কিন্তু পাকিস্তান উত্তেজনা বাড়ালে ভারতের সামরিক বাহিনী বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সংঘাত বন্ধে ভারত পাকিস্তানের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, চলমান বিরোধ নিরসনে প্রয়োজনে দুদেশের পাশে থাকবেন তিনি। আমি দুই দেশকেই ভালোভাবে চিনি। আমি চাই তারা নিজেদের মধ্যে বিষয়গুলো মিটিয়ে নিক। ভারত পাকিস্তান এই সংঘাত বন্ধ করুক। এদিকে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে লন্ডনে ভারতীয় হাই কমিশনের সামনে বিক্ষোভ করেন পাকিস্তানি নাগরিকরা। আজাদ কাশ্মীরের পতাকা হাতে যুদ্ধ বন্ধে নানা স্লোগান দেন তারা। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। ফিলিস্তিনের সাথে যুদ্ধ চলছে, এখন ভারত ও পাকিস্তানেও তাই ঘটছে। এটি উভয় দেশের ক্ষতি। বেসামরিক ও নিরীহ মানুষের আর মৃত্যু দেখতে চাই না। পাকিস্তানের নিরীহ মানুষের উপর ভারতের হামলা ন্যায়সঙ্গত নয়। আমরা ভারতীয় আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাকিস্তানের আত্মরক্ষার অধিকার রয়েছে। 2019 সালে দুদেশের যুদ্ধ বিমানের মধ্যে ডগ ফাইট হয়। তখন ভারতীয় একটি বিমান নিজেদের ভূখণ্ডে নামিয়ে পাইলটকে সামনে আনে পাকিস্তান। তবে এবার ভারতের 5টি যুদ্ধ বিমান ধ্বংস করলেও পাইলটদের ছবি প্রকাশ করেনি পাকিস্তান কিংবা ভারত। শরীফুল ইসলাম, ATN বাংলা।